শোয়া থেকে উঠতে পারতাম না, এই অবস্থায় আমাকে ওরা হামলা করেছিল। একটা মহিলা আমাকে টেনে ওদের বাড়িতে নিয়ে যায়। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে আমি যদি পাশে না পেতাম তাহলে আমার জীবনটা হয়তো এলোমেলো হয়ে যেত। এই মামলা না নেওয়ার ব্যাপারে সাইমুম সরওয়ার কমল তিনি ইন্টারফেয়ার করছিলেন। আমাদের ফাউন্ডেশনের সহযোগিতা না দেওয়া হতো সে তো এতদিন মারা যেত। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজার, আর এখানে এমন একটি ঘটনা ঘটেছে। একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য বাজানোকে কেন্দ্র করে মসজিদের ইমাম বাধা দেওয়ার ঘটনায় মসজিদের ইমামকে নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই বিষয়ে সেদিনই কি ঘটনা ঘটেছে, সেই ভয়াবহ ঘটনা আমরা জানবো ইমামের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। 2022 সালে চপলদন্ডি 1 নম্বর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির পাশে একটা অনইসলামিক কার্যকলাপ, একটা বিয়ের অনুষ্ঠানে নর্তকী এনে নাচ গান করেছিল। সেই সুবাদে আমরা মসজিদের ইমাম হিসেবে এবং মসজিদের দায়িত্বশীল হিসেবে সমাজের যারা রয়েছেন সরদার সহ মসজিদের ইমাম খতিব মাননগণ্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন সব মিলে আমরা ওদেরকে বারণ করি। প্রায় 1 মাস টানা ওরা নর্তকী এনে নাচ গান চালাচ্ছিল এবং শেষমেশ ওরা নর্তকী এনে উলঙ্গ হিসেবে ওরা ফিনিশিং দিয়েছিল। সেই সুবাদে আমরা যখন ওদেরকে বাধা দান করি। মানে বাধা কি সেখানে আপনারা গিয়েছিলেন বিয়ে বাড়িতে? জি, আমরা গিয়েছিলাম। ওদেরকে স্বাভাবিক বলার পর ওরা আমাদের উপর খেপে গিয়েছিল, আমাদের জন্য পুলিশ নিয়ে এসেছিল। 2 দিন পরে আমি মসজিদ থেকে ইশারা নামাজের পরে বাড়িতে ফেরার সময় ইশারার পরে আমরা প্রায় 10-15 জন মিলে ওরা আমার উপর অনৈতিকভাবে হামলা চালিয়েছে। লাঠি, স্টিক এবং বিভিন্ন ধরনের ছুরি ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চলেছিল। এইভাবে আমার উপর আঘাতপ্রাপ্ত করেছিল ওরা, যেহেতু আমার পুরা কিডনিটি ড্যামেজ হয়ে গেছিল। আমি এমন অবস্থায় ছিলাম আমি উঠতেও পারতাম না, শোয়া থেকে উঠতে পারতাম না, এই অবস্থায় আমাকে ওরা হামলা করেছিল। অন্ধকারের সময় আমাকে হামলা করা হয়েছিল 10-15 জন মিলে। এভাবে হামলা করা হয়েছিল। পাড়ার প্রতিবেশী একটা মহিলা আমাকে টেনে ওদের বাড়িতে নিয়ে যায়, 2-3 জন মিলে নিয়ে যায়। এরপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমাকে সদর হাসপাতালে নিয়ে আসে প্রাথমিকভাবে। সেখান থেকে কিডনি যেহেতু আঘাতপ্রাপ্ত হয় ওরা আমাকে রেফার করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। সেখানেও প্রায় অনেক দিন ছিলাম আমি, যেহেতু ধরা পড়া কিডনি 2টাই ড্যামেজ হয়ে গিয়েছিল। এভাবে আমি এইভাবে কাতরাচ্ছিলাম, আমি আমার কষ্টে জীবনযাপন করছিলাম। আমি সেই সময়ে কাউকে পাইনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে আমি যদি পাশে না পেতাম তাহলে আমার জীবনটা হয়তো এলোমেলো হয়ে যেত। প্রথম থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন শ্রম দিয়ে, হেঁটে, পায়ে, অর্থ দিয়ে, সম্পূর্ণ আমাকে দিয়ে ওরা আমাকে সহযোগিতা করেছিল। তাদের আমি যদি পাশে না পেতাম তাহলে আমি এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হয়তো আমি সুস্থ থাকতে পারতাম না। যারা আপনার উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, তাদের বিচার কি এখনো হয়েছে? না, আমার জানা মতে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের মুফতি শামীম মজুমদার সাহেব, উনি এমপি কমলের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং উনি মামলা দিয়েছিল। মামলাটা নেই উনি নিজেই, এবং এই পর্যন্ত মামলাটা আপনার ওসি সাহেবের কাছে রয়েছে। বর্তমান যিনি ওসি সাহেব রয়েছেন ওনার কাছে রয়েছেন। বর্তমান আপনার শরীরের অবস্থা কি? জি, আমার শরীরের কন্ডিশন হচ্ছে এখন আমার মাঝে মধ্যে ব্যথা উঠে এবং কিডনির সমস্যা হয় মাঝে মাঝে, এবং আমি কাজকর্ম করতে পারি না। দর্শক, বাংলাদেশে যেখানে ইমাম মুয়াজ্জিন নির্যাতনের শিকার হয় সেখানে ছুটে যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আমরা এই মুহূর্তে কথা বলবো শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের সাথে। সেই মুহূর্তে আসলে ইমামকে কি সহযোগিতা করেছেন এবং যে বিষয়টি আমরা বর্ণনা শুনেছি, প্রথমত গান বাজনা যেটি মাসব্যাপী বাড়ির একটি পাশে বিয়ে অনুষ্ঠানে, বিয়ের আগ থেকে 1 মাস ব্যাপী গানের অনুষ্ঠান যেখানে নর্তকী নাচানো হয়েছে বলে আমরা শুনেছি, সেখানে বাধা দেওয়ার কারণে ইমাম মুয়াজ্জিন তারা কিন্তু বাধা দেওয়ার পরে কিন্তু তার উপর যে হামলা হয়েছে সেই বিষয়ে আমরা শুনেছি। এবার আমরা সংগঠনের যিনি চেয়ারম্যান তার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ঘটনা। দর্শক, কক্সবাজার জেলার সদর উপজেলার চৌপলদন্ডিতে 2022 সালের নভেম্বর মাসে একজন মসজিদের ইমাম কাম মুয়াজ্জিন, তাকে মাওলানা ইরফান, তাকে হাফেজ ইরফান, তাকে
নির্মমভাবে অত্যাচার করেছে শারীরিকভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী। সেই সন্ত্রাসীরা তার মসজিদের পাশেই এক বাড়িতে নর্তকী এনে বিয়ের আসরে নাচাচ্ছিল দীর্ঘদিন ধরে। এতে মসজিদের মুসল্লিদের নামাজে বিঘ্নতা ঘটছিল। এই সুবাদে এই কারণে হাফেজ ইরফান সহ মসজিদের মুসল্লিরা কয়েকজন গিয়ে তাদেরকে বিনয়ের সাথে যখন এই গান বাদ্য বন্ধ করতে বলে তখন তারা অতর্কিতভাবে হামলা চালায়। এমনভাবে তাকে মেরেছে ওই সন্ত্রাসীগুলো যে হাফেজ ইরফানের একটা কিডনি খুবই মারাত্মকভাবে এফেক্ট হয়েছে। তাকে সর্বপ্রথম কক্সবাজার জেলা সদর হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে আমাদের শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাননীয় জেলা সভাপতি, জেলা সেক্রেটারি সহ জেলা নেতৃবৃন্দ গেছেন, তার চিকিৎসা তদারকি করেছেন। কিন্তু এক পর্যায়ে ডক্টররা বলেছেন যে তাকে এখানে সঠিকভাবে চিকিৎসা দেওয়া তাদের জন্য পসিবল না, তাদের কাছে পসিবল না। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে। সেখানে তার কিডনিতে মারাত্মকভাবে এফেক্ট হয়েছে, সেটা ধরা পড়েছে, সুস্পষ্ট হয়। অতঃপর এদিকে হাফেজ ইরফানের বাবা তার পরিবার নিয়ে বারবার সদর থানায় তখন যাচ্ছিলেন মামলা করার জন্য, এটার একটা আইনি প্রতিকারের জন্যে। কিন্তু সেই আইনি প্রতিকারে তৎকালীন ওসি তিনি কোনো ধরনের সাড়া দিচ্ছিলেন না। আমরা যখন শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রকে, পরে আমরা এই বিষয়ে একটি তদন্ত দিলাম। আমাদের শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের তদন্তে উঠে এসেছে এই যে হাফেজ ইরফানের উপর যে হামলা হয়েছে, এই হামলার আইনি পদক্ষেপ হিসেবে যে মামলা করতে তারা গিয়েছিলেন, সেই মামলাটা মূলত ওসি নিচ্ছিলেন না। সেই মামলাটা মূলত ওসি নিচ্ছিলেন না। এই মামলা না নেওয়ার ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল তিনি ইন্টারফেয়ার করছিলেন, খুব বাজেভাবে হস্তক্ষেপ করছিলেন। পরে আমি সাইমুম সরওয়ার কমল সাহেবকে ফোন করে তাকে যখন জিজ্ঞেস করি যে আপনি মামলা নিতে কেন প্রেশার ক্রিয়েট করছেন, তখন তিনি বলেছেন যে এটা অস্বীকার করেছেন, যে বললেন যে না, আমি এ ধরনের কিছু বলিনি, আমি কেন বলবো, আমি তো সংসদ সদস্য, আমি মামলা নিতে কেন নিষেধ করব। যাই হোক, পরবর্তীতে তিনার এই বক্তব্য আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি তখন তিনিও বিষয়টি বুঝতে পেরেছেন যে এই বিষয়ে হাফেজ ইরফান একা নন, তার পিছনে জাতীয় ইমাম খতিবদের জাতীয় প্ল্যাটফর্ম শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রয়েছে। আর আপনারা জানেন জাতীয় খতিব ফাউন্ডেশনে সারা বাংলাদেশে কাজ হচ্ছে, বিভিন্ন জেলাতে আমাদের কমিটি রয়েছে, তবে কক্সবাজারে আমাদের খুব মজবুত কমিটি রয়েছে। এখানে আমাদের সিনিয়র দায়িত্বশীলরা অনেক কাজ করেছেন বিভিন্ন জনপদে। এখানকার বিভিন্ন জনপদে যখন ইমাম খতিব মুয়াজ্জিনরা নির্যাতিত হন, তারা কিন্তু রাত বিরাতে তাদের পাশে থাকেন। এই ঘটনায়ও তারা পাশে থেকেছেন। যাই হোক, পরবর্তীতে মামলা হয়, কিন্তু মামলাটা আদালতে যখন পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়, পিবিআই ৯/৬ করছে, আজকে কালকে পরশু এভাবে করছে। তো আজকে যখন আমি এখানে শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আজকে কক্সবাজার জেলা মডেল মসজিদে এখানে আমাদের সদর উপজেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। হাফেজ ইরফানকে আমরা দেখতে চেয়েছি, তিনি এসেছেন, তার বাবা এসেছেন। আমরা এখন শুনে আমরা শুনে অবাক হয়েছি যে এতদিন পরেও মামলাটি এখনো পর্যন্ত পূর্ণ তদন্ত করে পিবিআই প্রতিবেদন দাখিল করেনি আদালতে। এটা আমরা যখন জানতে পেরেছি আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মামলার ব্যাপারে শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সর্বাত্মকভাবে লড়ে যাবে এবং খুবই শীঘ্রই বর্তমানে যে পিবিআইয়ের যারা নীতি নির্ধারক আছেন, পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঢাকাতে আমি গিয়ে এই ভিডিও ফুটেজ তার সামনে হাজির করব এবং মামলার যত নথি আছে তাদেরকে দেখাবো। আমরা পিবিআইকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, বিচার বিভাগকে আমরা বলতে চাই যে একজন মুয়াজ্জিন যাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন দুনিয়াতে, আখিরাতেও করবেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তিনি মার খেয়েছেন এমনভাবে তাকে বিচারের তদন্তটা আজ পর্যন্ত 4 বছর হয়ে গেল, তিনি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। আমি মাননীয় জেলা সভাপতি মহোদয়কে অনুরোধ করছি, মাওলানা হারুন কুতুবী সাহেব, আপনি অবশ্যই এই মামলার তদন্ত কর্মকর্তা যিনি আছেন তার সাথে আমাদের জেলা নেতৃবৃন্দকে নিয়ে সাক্ষাৎ করবেন এবং অবশ্যই অনতিবিলম্বে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন তাকে দিতে হবে। এই মামলায় কী তদন্ত হবে সেটা তো কক্সবাজারবাসীর কাছে সুস্পষ্ট। তাকে যে মারছে, তার যে পঙ্গু করে দিয়েছে, তার উন্নত চিকিৎসা যদি তাৎক্ষণিক তাকে আমাদের ফাউন্ডেশনের সহযোগিতা না দেওয়া হতো, সে তো এতদিন মারা যেত, সে তো জীবিত থাকতো না। তাই এরকম একটা ক্রিটিক্যাল মামলা এখনো পর্যন্ত পিবিআই চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এই মামলার পেছনে আছে, অবশ্যই আমরা এটার সুবিচার আদায় করবো ইনশাআল্লাহ।